এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় পরীক্ষিত এবং স্বীকৃত পেসার হিসেবে আছেন চারজন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের পাশাপাশি দুই তরুণ পেসার তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামকে দেখা যাবে টাইগারদের পেস ইউনিটে। আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। এবারে টুর্নামেন্টে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ শক্তিশালী বলে মনে করছে সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। ধারাভাষ্য কক্ষে বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে মিশ্র মন্তব্য করতে দেখা গেছে ভারতীয় এই ধারাভাষ্যকারকে। তবে বীরেন্দ্র সেহওয়াগের মতো একচেটিয়া কটূক্তি করে নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ভালো দিকগুলো বিভিন্ন সময় তুলে ধরতে দেখা গেছে আকাশ চোপড়াকে। এবার টাইগারদের পেস ইউনিট নিয়ে এশিয়া কাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলোকে সতর্ক করলেন আকাশ চোপড়া। এবারের এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের বড় শক্তির জায়গা তাসকিন, মুস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিট, এমনটাই মন্তব্য আকাশ চোপড়ার। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আকাশ চোপড়া বলেন, সত্যি বলতে তাসকিন আর তানজিম ওরা নতুন বলে অসাধারণ বোলিং করতে পারে। আর তারপর আছে মুস্তাফিজুর রহমান, যে দুটো কাজই করতে পারে, নতুন বল পুরনো বল। সে আসলে অর্থাৎ আপনার কাছে একটা বেশ ভালো এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা খুব অভিজ্ঞ ফাস্ট বোলিং অ্যাটাক আছে, যার মধ্যে আমি তাসকিনকে খুব বেশি নম্বর দেই। ও এখনো 140-এর আশেপাশে গতিতে বল করে। ফিজের কাছে ভেরিয়েশন আছে, আর তানজিমও আপনাকে বোলিং করে দেয়। তাই ফাস্ট বোলিং আমার মনে হয় ওদের সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস করুন বা না করুন, পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশ এখন একটা অন্য দল। ভারত, পাকিস্তান সহ এশিয়া কাপে অংশ নেওয়া অন্য দলগুলোকে ঠিক এভাবেই টাইগার পেস অ্যাটাক নিয়ে সতর্ক করেছেন আকাশ চোপড়া।